নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, প্রত্যেক মানুষের মধ্যে একটি স্বপ্ন অবশ্যই থেকে থাকে, সেটি হলো প্রপার্টি। আজকে আমরা প্রপার্টি সম্পর্কে এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব, যা হাতের মঙ্গল পর্বত থেকে জানা যায়। তাই ভিডিওটি সম্পর্কে দেখতে থাকুন এবং আপনি যদি পুরুষ হন তাহলে নিজের ডান হাতের সাথে মেলাবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। হাতে দুটি মঙ্গলের পর্বত থেকে থাকে। একটি হলো হাতের এই বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতের নিচের অংশ অর্থাৎ শুক্র পর্বত এবং বৃহস্পতি পর্বতের যে মাঝের অংশ থেকে থাকে, এই যে অংশটি, এই অংশটিকে আমরা কিন্তু লোয়ার মার্স মাউন্ট বলে থাকি, বা এই পর্বতটিকে আমরা নিম্ন মঙ্গলের পর্বত কিন্তু বলে থাকি। আর দ্বিতীয়টি হলো হাতের এই যে বুধ পর্বত এবং হাতের এই যে চন্দ্র পর্বত, এই বুধ এবং চন্দ্র পর্বতের মাঝের যে অংশ, এই অংশটিকে কিন্তু আমরা আপার মার্স মাউন্ট বা উচ্চ মঙ্গলের পর্বত বলে থাকি। অর্থাৎ এটি হলো লোয়ার মার্স মাউন্ট এবং এটি হলো আপার মার্স মাউন্ট। এই দুটি পর্বতকে হাতে মঙ্গলের পর্বত বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ভূমি, সম্পত্তি, প্রপার্টির প্রধান কারক মানা হয়। তাই যে সমস্ত মানুষের হাতে এই মঙ্গল পর্বত দুটি শুভ অবস্থায় রয়েছে, বলবান রয়েছে এবং একটু প্রশস্ত রয়েছে, তাদের ক্ষেত্রে প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অধিক থাকবে। হাতের নিম্ন মঙ্গলের পর্বত অর্থাৎ হাতের এই যে লোয়ার মার্স মাউন্ট, এই নিম্ন মঙ্গল পর্বতটি যদি একটু বিস্তৃত হয় বা একটু বেশি জায়গা জুড়ে থাকে, অর্থাৎ এই জায়গাটি খুব ছোট বা একেবারে সংক্ষিপ্ত আকারের না হয়ে একটু দীর্ঘ টাইপের হয়ে থাকে, একটু বিস্তৃত হয়ে থাকে, বেশি জায়গা নিয়ে থাকে, এবং এর সাথে সাথে এই পর্বতটি যদি দাবা না হয়, অর্থাৎ একটু নিচু টাইপের না হয়, একটু ফোলা টাইপের বা একটু উঁচু টাইপের থাকতে পারে, অথবা এটি নিউট্রালও থাকতে পারে। এটি যদি দাবা না থেকে থাকে এবং এই হাতের নিম্নমঙ্গল পর্বতটিতে যদি খুব বেশি পরিমাণে এই ধরনের কাটাকুটি চিহ্ন, এই ধরনের কাটাকুটি চিহ্ন না থেকে থাকে, যদি এই ধরনের কাটাকুটি চিহ্ন না থাকে এবং এই ধরনের জাল চিহ্ন না থেকে থাকে, অর্থাৎ এই ধরনের যে জাল চিহ্ন দেখতে পাওয়া যায়, এই ধরনের যে জাল চিহ্ন থেকে থাকে, এই ধরনের যদি জাল চিহ্ন না থেকে থাকে, কাটাকুটি চিহ্ন না থেকে থাকে, এই জায়গাতে অর্থাৎ হাতের এই নিম্ন মঙ্গল পর্বতটিতে একটি অথবা দুটি যদি যে কোনো ধরনের শুভ চিহ্ন, অর্থাৎ সেটি ত্রিভুজ হতে পারে, অর্থাৎ একটি এই ধরনের ত্রিভুজ থাকতে পারে, অথবা একাধিক ত্রিভুজ থাকতে পারে, এই ধরনের যদি প্রমিনেন্ট এই ধরনের একটি বা একাধিক ত্রিভুজ থেকে থাকে, বা যদি এই ধরনের স্কোয়ার সাইন থেকে থাকে এবং এই স্কোয়ারের উপরে কোনো ধরনের কাটাকুটি চিহ্ন বা ক্রস চিহ্ন এই ধরনের না দেখতে পাওয়া যায়, যদি একটি বা দুটি অত্যন্ত শুভ চিহ্ন থেকে থাকে, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের স্টার চিহ্ন থাকতে, অর্থাৎ এই ধরনের স্টার চিহ্ন থাকতে বা এই ধরনের স্টার চিহ্ন থাকতে, অর্থাৎ তিনটি সরল রেখা এসে একটি বিন্দুতে যদি টাচ করে বা সংযুক্ত হয়, তাহলে সেই চিহ্নটিকে কিন্তু আমরা স্টার বলবো। অন্যান্য যে কোনো ধরনের স্টারকে কিন্তু আমরা শুভ স্টার হিসেবে দেখব না। যদি এই ধরনের শুভ চিহ্ন থেকে থাকে, অর্থাৎ ট্রায়াঙ্গেল থাকতে পারে, ত্রিভুজ থাকতে পারে, অথবা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার বা চতুর্ভুজ চিহ্ন থাকতে পারে, অথবা এই ধরনের যদি স্টার চিহ্ন বা তারকা চিহ্ন থেকে থাকে, তাহলে এই সব ব্যক্তিদের আজকে বা বর্তমানে যে পরিস্থিতি হোক না কেন, এদের যেন তেন প্রকারে জীবনে প্রপার্টি অবশ্যই প্রাপ্তি হবে। কিন্তু কোন বয়সে প্রাপ্তি হবে সেটা দেখার জন্য সম্পূর্ণ হাতকে দেখতে হবে। কিন্তু নিম্নমঙ্গল পর্বতটি যদি কোনো ব্যক্তির হাতে অশুভ থেকে থাকে, পীড়িত থেকে থাকে, তাহলে এদের কাছে টাকা পয়সা ভালো থাকলেও, প্রপার্টি থাকলেও, প্রপার্টি রিলেটেড
জীবনে যে কোনো প্রকারের সমস্যা অবশ্যই আসার সম্ভাবনা থাকবে। এবার হাতের উচ্চ মঙ্গল পর্বতটিকে দেখতে হয়, অর্থাৎ হাতের এই যে জায়গাটি, এই জায়গাটিকে আমরা উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা উচ্চ মঙ্গলের পর্বত বলে থাকি। এই উচ্চ মঙ্গলের পর্বতটিকে দেখতে হবে। যদি হাতের উচ্চ মঙ্গল পর্বতটি কোনোভাবে দাবা না হয়, কোনোভাবে নিচু না হয়, এই পর্বতটি একটু বেশি জায়গা জুড়ে থাকে, একটু ফোলা হয়ে থাকে, লালচে বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, এবং এখানে যদি এই ধরনের একাধিক এই ধরনের আড়াআড়ি রেখা না থেকে থাকে, তাহলেই কিন্তু এই উচ্চমঙ্গল পর্বতটিকে শুভ মানা হয়ে থাকে। যদি এই জায়গায় যে এই ধরনের কোনো ক্রস চিহ্ন থেকে থাকে, এটিকেও কিন্তু অশুভ মানা হবে। যে কোনো প্রকারের যদি ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে এই পর্বতটি কিন্তু অশুভত্ব বৃদ্ধি পাবে। এই পর্বতটিতে যদি এই ধরনের একটি বা একাধিক এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, তাহলেও কিন্তু এক্ষেত্রে এই পর্বতটি অশুভ ফলাফল দেবে। যদি কোনো ব্যক্তির হাতে এই উচ্চ মঙ্গল পর্বত বা আপার মার্স মাউন্টে শুভ হয়, বলবান হয়, এবং এই পর্বতটিতে যদি যে কোনো প্রকারের এই ধরনের যদি ফিস সাইন থাকে এবং সেটি প্রমিনেন্ট বা স্পষ্ট রূপে বোঝা যায়, সেটি বড় হোক বা ছোট হোক, যদি প্রপার ফিস সাইন থেকে থাকে, তাহলে এই ব্যক্তিকে অবশ্যই এটি ধনী করে তুলবে। এটি প্রপার্টি রিলেটেড লাভকে কিন্তু দেখিয়ে থাকে এই ধরনের চিহ্ন, সেটি বড় হোক বা ছোট হোক। এটিকে কিন্তু প্রপার থাকতে হবে বা প্রমিনেন্ট থাকতে হবে বা একদম সম্পূর্ণরূপে স্পষ্টরূপেই বোঝা যেতে হবে। দেখা গেছে যাদের হাতে এই ধরনের ফিস সাইন থেকে থাকে, তারা যে টাকায় প্রপার্টি কেনে, তার অনেক কম সময়ে এই প্রপার্টির দাম কিন্তু তাদের অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে। দেখা যায় 5 বা 10 বছরে এর দাম প্রায় দ্বিগুণ পর্যন্ত হয়ে যায়, যার দ্বারা এরা কিন্তু লাভবান হয়ে থাকে। তাই উচ্চমঙ্গল পর্বতে যদি এই ধরনের ফিস সাইন থেকে থাকে, তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে উচ্চ মঙ্গল ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া পূর্ব পুণ্য রেখা থেকে থাকে, অর্থাৎ যে রেখাটি আপার মার্স মাউন্ট থেকে উৎপন্ন হয়ে সূর্য ক্ষেত্র পর্যন্ত পৌঁছে, এই ধরনের হতে পারে বা এই ধরনের হতে পারে, যে কোনো প্রকারে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যাবে, এই ধরনের পূর্ব পুণ্য রেখা থেকে থাকে এবং সূর্য পর্বতে যে কোনো প্রকারে এই পূর্ব পুণ্য রেখার সাথে সংযুক্ত হয়ে এই ধরনের স্কোয়ার সাইন দেখতে পাওয়া যায়, তাহলে এই সব ব্যক্তিদের জীবনে অবশ্যই ভালো প্রপার্টি, ভালো ঘর এবং জমি জায়গা রিলেটেড লাভ কিন্তু এটি দিয়ে থাকে। তো অবশ্যই এই জিনিসগুলি আপনার হাতে রয়েছে কিনা মিলিয়ে দেখুন। এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।